তো প্রতিদিনের মতোই কাজের থেকে এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে শুয়ে ফোন টিপতেছিলাম, তখনই আমার বন্ধু এসে আমাকে রুমের থেকে টেনে বের করে ফেললো, যে বলতেছে ও বাকরি যাবো। আমি বললাম কি করতে চাই বাকরি? ওই বলতেছে যে কাজ আছে। আমি বললাম কি কাজ? করে গেলে দেখতে পাবি বাইরে জেট বিমান ভাড়া করে রাখছি, চল। তো আমরা এসে জেট বিমান উঠে গেলাম। তো ও জেট বিমান ওঠার পরে আমরা রওনা দিয়ে দিলাম বাকরির উদ্দেশ্যে। আর ওর আমি বারবার একটা কথাই জিজ্ঞাসা করতেছিলাম যে তোর কি কাজ বাকরি বল। ও বলতেছে গেলে দেখতে পাবি। যেহেতু বারবার একই কথা বলতেছে গেলে দেখতে পারবি কি কাজ, তো ওরে আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। যাইতেছি তো যাইতে যখন ওর দিকে আমি ক্যামেরাটা ঘুরাইলাম, তখন দেখলাম ও হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। তো তখন ওরে আমি জিজ্ঞেস করলাম কিরে ভাবে বসে রয়েছে? কেউ বলতেছে অনেকদিন পরে এসির বাতাস পাইছি, তো তাই ভাবে বৈশা এসির বাতাসটা পুরো শরীরে লাগাই নিতেছি। তুই এত কথা বলিস না, তুই পামবাগানে ভিউ দেখ। তো পামবাগানে ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম বাকরি পুলিশ ফাঁড়ির সামনে। তো এটা হলো বাকরি পুলিশ ফাঁড়ি, যেটার ভিতর মানে ফাঁড়ির পুলিশ যেগুলোকে বলে আর কি, থানার পুলিশ না ফাঁড়ির পুলিশ যেগুলোকে বলে। আর বাকরি পুলিশ ফাঁড়ির সামনে আসলে সিগনালে পড়ুন না, এটা তো হতেই পারে না। তো অনেকক্ষণ সিগনাল চলতে চলতে বাকরি পুলিশ ফাঁড়িটা আমরা পার হয়ে যাইতেছি। এটা হলো বাকরি পুলিশ ফাঁড়ির মেন গেট। আমরা মেন গেট পার হয়ে চলে আসলাম বাকরি। তো এখানে আসার পর বন্ধুরা বলতেছে কিরালা কি কাজ বল। ও বলতেছে চল আমার সাথে চল। আমি ওর পিছে পিছে রওনা দিলাম। আর আপনারা অনেকবারই দেখবেন এই ভিডিওটার ভিতরে হয়তো বা আমি আমার চুলে হাত দিছি, আসলে চুলগুলো অনেক বড় হয়ে গেছে, কাটতে হইব। তো বারবার চোখের সামনে চলে আসে, এই জন্য আর কি হাত দিয়ে সরাইতে হয়। তো ওরা আমি জিজ্ঞেস করতেছিলাম এখন কোন দিকে যাবে, বলতে থাকে রোড পার হইতে হবে। আমি বললাম রোড পার হইতে হলে তো দাঁড়াইতে হবে, সিগন্যাল পড়বে, তারপরে পার হইতে হবে। তখন ও আমার বলতেছিল যে সিগন্যাল পড়া লাগবে না, এভাবে পার হওয়া যায়। আমি বললাম এভাবে কিভাবে পার হবে, গাড়ি এসে ডইলা দিব তোরে। তো বলতেছে আমি তোরে শিখাইতেছি কিভাবে পার হয়। আমি বললাম ঠিক আছে, তবে আগে বল তুই বাকরি কেন আছে, তোর কাজটা কি? তখন ও বলতেছে কালকে রাত্রে আমার ফোনটা স্টক করছে, আর স্টক করে আমার ফোনের এক চোখ কান হয়ে গেছে মানে। তো আসলে ওর ফোনটা হাতে নিয়ে দেখি ওর ফোনের ক্যামেরা নষ্ট হয়ে গেছে, মোবাইলের গ্লাস ভেঙে গেছে, তোর ফোন আসলে কান হয়ে গেছে। তো আমি বললাম তোর ফোনের চোখই দেখ। তো তখন বলতেছে মজা নেই, আমার ফোনের চোখ একটা, আমার ফোনের চোখ দুইটা, একটা সামনে একটা পিছে। তো এই কথা বললে আমি বললাম সিগনাল বলছে চল রোড পার হয়ে, বলতেছে চল পার হয়ে যায়। তো তখন বললাম তাড়াতাড়ি পারো না, তোর ডইলা দিবে, এই কথা শুনিয়ে দিছে তোর একটা। তো এক দূর দিয়ে রোড পার হয়ে একটা গল্লিতে নিয়ে আসলো আমাকে। আমি বললাম কিরে এই গল্লিটা কই যেতেছে? তো বলতেছে তুই আমার সাথে আয়, যেখানে ফোনের অপারেশন হবে আমি তোর ওই জায়গায় নিয়ে যেতেছি। আমি বললাম ঠিক আছে চল। তোর পিছে হাঁটতে হাঁটতে আবার মেন রোডে চলে আসলাম। তো আমি বললাম কিরে এখান দিয়ে কতক্ষণ লাগবে? আর বলতেছে এই যে আয়সা বসি। আমি বললাম কোনটা এটা? বলতেছে হ্যাঁ এটার ভিতরে অপারেশন হবে আমার ফোনে। আমি বললাম ঠিক আছে তাহলে চল, তুই আগে যা, আমি তোর পিছে পিছে আসতে। কেউ বললো ঠিক আছে তুই আমার পিছে আস। তো আমি ওর পিছে পিছে চলে আসলাম এটার ভিতরে, যেখানে ওর ফোনে অপারেশন হবে। তো এখানে আসার পরে সাথে সাথে দেখলাম ডাক্তার আমাদের দিকে এগিয়ে আসলো, আর এগিয়ে এসে বলতেছে কি সমস্যা কি হয়েছে। তো দেখলাম আমার বন্ধু সাথে সাথে মনটা খারাপ করে বলতেছে আমি আমার একটা কিডনি বিক্রি করে এই ফোনটা নিয়েছি, যেটা গতকাল রাতে স্ট্রোক করছে। আর স্ট্রোক করার সাথে সাথে ওর একটা চোখ কানা হয়ে গেছে, এটা তো ক্লিয়ারলি দেখে না, এটাকে এখন কিভাবে কি করা যায়। ডাক্তার বললো এটা তো কোনো ছোটখাটো সমস্যা না, এটাকে অপারেশন করতে হবে। আমার বন্ধু বললো এটা আমি আমার একটা কিডনি বিক্রি করে কিনছি, অপারেশন করলে কি ঠিক হবে? ডাক্তার তখন বললো আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আমি সুদ দিতে পারছি না আপনার ফোন ঠিক হবে কিনা। তখন আমি এদিক ওদিক দেখতেছি আর আমার চোখ আটকে গেলো অন্য ফোনের দিকে। তখন আমি ভাবতেছি এখান থেকে যে একটা ফোন মাইরে দিই তাহলে কেমন হয়। আর আমার বন্ধুর দিকে তাকায় দেখি আমার বন্ধু বিশাল টেনশনে পড়ে গেছে যে ওর কিডনি বেচা ফোন যদি খারাপ হয়ে যায়। আমার বললাম সর বেটা, ওটার আশা বাদ দে, এখন এখান থেকে চল দুজন দুইটা মাইরা দিই। ও বলতে এটা আমি একটা কিডনি বিক্রি করে কিনছি, এটাই আমার সব, এটাই আমার প্রথম, এটাই আমার শেষ ভালোবাসা। আর এই ভালোবাসার জন্য আমার বন্ধু বারবার একই কথা বলতেছে আমার কিডনি বিক্রি করে ফোনটা কিনছি। আর ওর এই কথা শুনছো কিন্তু আমার আর ভালো লাগতেছে না। তো আমি বাইরে চলে আসলাম। আমি বললাম তুই কথা শেষ করে আয়। তো যখন আমি বাইরে এসে এদিক ওদিক দেখতেছি, তখন ওর দিকে তাকায় দেখলাম ও আসতেছে না। আমি ভালো করে দেখলাম ও বারবার একই কথা বলতেছে যেটা আমার কিডনি বিক্রি করে কিনছি, আপনি যেভাবে পারেন ওর চোখটা অপারেশন করে ঠিক করে দেন। ওর এইসব কথা শুনতেছে, আমি বাইরে দাঁড়া ভাবতেছি ওকে আসলে ওর কিডনি বিক্রি করে কিনছে নাকি নাটক করতেছে। তো কিছুক্ষণ পরে আমার বন্ধু বের হয়ে এসে মন খারাপ করে একে হাঁটতেছে। আমি বললাম বন্ধু মন খারাপ করিস না, এটা কি দেখ দুজন এটা মাইরা দিয়ে চল। বলতেছে এটা মাইরা দিয়ে কি হবে? আমি বললাম এটা মাইরা দিলে তোর ফোন ঠিক না হইলে এটা বেচা তোর একটা আইফোন কিনে দিন, তোর আর কিডনি বেচা লাগবে না। ও বলতেছে তাহলে মেরে দেয়। আমি বললাম এটা তো আমি চালাইতে পারি না, তুই পারো? বলতেছে আমিও পাই না। আমি বললাম তাহলে মারা লাগবে না, চল চলে যাই তাহলে। তখন ও বললো চল ঠিক আছে চলে যাই। আমি বললাম মামা আমার খিদে লাগছে কিছু খাওয়াও। বলতেছে আমার কাছে টাকা নেই। আমি বললাম কিপটামি করিস না, তাইলে কিন্তু তোর ফোনের অভিশাপ দিয়ে আমার ঠিক হইব না। তখন ও বলতেছে এটা আমি কিডনি বিক্রি করে কিনছি, অভিশাপ দিস না, আমি তোরা খাওয়াইতেছি। আমি বললাম কি খাওয়াবি? আমার অনেক ক্ষুধা লাগছে। ও বলতেছে আমি তোর আমার পছন্দের একটা খাবার খাই, যেটা আমি বাকরি এলে মাঝে মধ্যে খাই। তো আমি তখন বললাম ঠিক আছে আজকে তোর পছন্দের খাবারই খামু। আর ওর সাথে সাথে অর্ডার দিয়ে দিল। আর অর্ডার দেওয়ার পরে আমি দেখলাম ওই চিকেন বার্গার অর্ডার দিতে, এটাই ওর পছন্দের খাবার। তো এক পর্যায়ে দেখি ওই পাশে যা বলতেছে ভাই সসটা বাড়ায় দেন, একটু বেশি করে দেন। তো তার কিছুক্ষণ পরে আমাদের অর্ডার করা চিকেন বার্গার আমাদেরকে দিয়ে দেয়। তো তখন ওর বলছিলাম ভিডিও করার জন্য, কিন্তু ও খাওয়ার প্রতি এতটাই বিজি ছিল যে ও ভিডিও করতে ভুলে গেছে। তো আসলেই ওর পছন্দের খাবার চিকেন বার্গারটা আসলে অনেক মজার ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দামি জিনিসের খেয়াল রাখবেন।